দুনিয়াতে কলেজ আছে, কলেজ আছে না নাই? কলেজ আছে। তো কলেজে 1000টা ছেলে পড়ে, 500টা বাচ্চা পড়ে। সবারই মা বাবা একটাই কথা বলে, ভালো করে পড়িস বেটা, খরচা করে পড়াচ্ছি, ভালো করে পড়িস বেটা, ভালো নম্বরে পাস করিস, তাইলে পরে তোর কি হবে? চাকরি হবে আর সুখে খাবি নাকি? এবার সবারই মা বাবা একটাই কথা বলে পাঠায়, কিন্তু কলেজে যাওয়ার পরে কিছু ছেলে ঠিকই মা বাবার কথা কানে তুলে সুন্দর করে লেখছে, পড়ছে, এদিকে মন নাই। আর কিছু ছেলে কি করছে? কলেজের পিছে দিকে যায় বিড়ি টানছে, বিড়ি টানছে। কিছু ছেলে লেখে ফুরসত পায় না, আর কিছু ছেলে গান শুনে ফুরসত পায় না। কিছু ছেলে মাস্তানি করে বেড়াইছে, কিছু ছেলে পড়িতে যে একবারে ক্লাস ভালোভাবে আদায় করছে, আর কিছু ছেলে যে সিনেমা দেখে বেড়াইছে। এবার দুটাই ছেলে পরীক্ষাতে বসেছে, আর দুটাকে একই যদি নাম্বার দেওয়া যায়, এটা ইনসাফ হবে গো? ইনসাফ হবে? হবে না। তো পরীক্ষাতে বসে একটা ছেলে ভালো লিখেছে, আর একটা ওই বদমাস চ্যাংড়াটা যে খালি বিড়ি খেত স্কুলের পিছে দিকে যায়, ও লিখতে বসেছে। বসে তখন আর কি লিখবে? কিছু পারে না লিখতে। তখন ওকে লিখেছে, একটা প্রশ্ন দিয়েছে कि गाय पर एक लिख लिखो, गाय पर एक लिख लिखो, মানে গাय की জিনিস একটা, ওর উপর একটা তুমি কাহিনী লেখো। तो के लिखते হবে যে गाय चौपाया जानवर है, उसके 2 सींग है, 2 आँख है, 1 नाक है, 4 पैर है, এরকম করে লিখতে হবে ওকে। তা না করে লিখেছে কি? হ্যাঁ, রচনা ও লিখতে হবে ওকে। কি তা না লিখে ও কি লিখেছে? ও তো পারবে যে লিখবে। তখন কইছে गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। ও লিখেছে কি? কিচ্ছু লিখতে পারে, মনে করছে আমি এনি করে লিখে দেবো তো মাস্টার হাকে দিয়ে দিবে নম্বর। লিখেছে गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। মাস্টার খাতা খুলে যদি দেখছে, আর ওর ব্যবহার তো আগে থেকে জানছিল যে এর ব্যবহার খুব খারাপই, ভালো করে পড়ে না, সব দিনই মাস্তানি করছে, মাস্টারের মন রেগে লিখে দিয়েছে নিচেখানে কি? बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। हाँ, बैल तुम्हारा बाप है, नंबर देना पाप है। तो भाई যে ভালো লিখবে তাকে না ভালো নম্বর দেওয়া যাবে। এবার আল্লাহর জমিনে যত মানুষ আছে, আল্লাহ আপনাকে পাঠালছে, পয়দা করেছেন কিসের জন্য? ইবাদত বান্দেগীর জন্য আপনাকে পাঠাইয়াছেন, যে ইবাদতের লাগে। এবার আপনি ইবাদত না করে মাস্তানি করবেন, জুয়া খেলবেন, আপনি শরাব নশি করবেন, আপনি জেনাকারি করবেন, মদ খাবেন, আপনি সুদ খাবেন, আর সব আপনি যে আছে আল্লাহর খেলাফ করবেন, তাহলে পারে আপনার মার্ক। আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সালাত যে আছে তাহাজ্জুদের সালাত আদায় করবে, নাফল রোজা করবে, আর যদি এক সমান নেকি দেওয়া যায় তো দুটা, এটা ইনসাফ হবে কি? হবে না। এজন্য যে যেরকম করে গেছে তাকে সেরকম আল্লাহ নেকি দিবেন। আমার বন্ধুরা, এবার আপনাকে বলি, সেদিন দুটা দল ভাগ হয়ে যাবে। একটা দল হবে জান্নাতি দল, একটা দল হবে জাহান্নামী দল। জাহান্নামী দল কারা? যারা শয়তানের কথা মতো চলেছে, এদেরকে আল্লাহ বলেন এরা হলো হিজবাস শয়তান। একটা দল হলো হিজবাল্লাহ, আল্লাহর দল। একটা হবে হিজবাস শয়তান, শয়তানের দল। যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তান বলেছে ঠান্ডায় উঠিস না, নামাজ পড়িস না, ঠান্ডা লাগবে, ওটাই মেনেছে, নামাজ পড়েনি। শয়তান বলেছে রোজা করিস না, খিদা লাগবে, থাকতে পারবি না, পিয়াসাই বুক ফাটবে, শয়তানের কথা শুনেছে, রোজা রাখেনি। শয়তান বলেছে সুদ খায়া দেখ, টাকা মোটা পাবে, সুদে লাগিয়েছে। শয়তান যেটা বলেছে সেটা করেছে। এরা সেদিন হবে শয়তানের দলে। আর যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়েছে, আল্লাহ বলেছে রোজা কর, রোজা করেছে, নেকির কাজ করেছে, দান দিয়েছে, ওই লোকগুলা সেদিন হবে হিজবাল্লাহ, আল্লাহর গ্রুপে, আল্লাহর দলে। আর আল্লাহ বলেন সেদিন দুটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম
ফিস সাঈর, একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। জাহান্নামী দলেরা যখন জাহান্নামে যাবে, ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। দুটা যে দল হবে, একটা তো হয়ে গেল জান্নাতি দল, একটা হয়ে গেল জাহান্নামী দল। এবার জান্নাতীর একে জান্নাতের রাস্তা আল্লাহ বলেন ওয়াহাদাইনাহু সাবিলা, আল্লাহ দুটা রাস্তা আপনাকে দেখিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। এবার দুটা রাস্তা জান্নাত জাহান্নামের, জান্নাতি লোক জান্নাতের রাস্তা নিবে, জাহান্নামী লোক জাহান্নামের রাস্তা নিবে। এবার আপনাকে বলে জাহান্নামী লোকেরা জাহান্নামকে চোখে দেখবে, দেখার পরে কোন লোকের ইচ্ছা হবে আমি আগুনে ঢুকি? হবে? গরু বিক্রি করতে দেখেছেন নিয়ে যেতে, 5টা 7টা করে গরুকে গলাতে গলাতে জোর দিয়ে 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 একটা দল বানিয়ে দেয়, আর দিয়ে হাঁকায়, হাঁকাতে হাঁকাতে আগা দিকে যদি জল পড়ে যায়, গরু নামতে চাহে জলে, নামতে চাহে না, তখন পিছন দিক থেকে ঠেলা মারে, গোতা মারে, হোঁড়া মারে, লাঠি মারে, হুল মারে, লেজে মুচড় দেয়, সহ্য করতে না পারে তখন গরুটা কি করবে? জলে নেমে যায়। তো ওই রকমই জাহান্নামীরা যখন জাহান্নামকে দেখবে, ওগো বাজান কেমন করে যাবে ওই জাহান্নামে? সেই জাহান্নামটা কত বড়, কিরকম আপনাকে বলি, বেশি বললে হবে না, মাত্র একটা কথা বলছি শুনেন। আপনার বাড়িতে চুলা জ্বলে, যখন আপনার বাড়িতে চুলায় লাড়া দেয়, তখন বলবে একটা আগুনের ফুনকি উড়ে ওপর দিকে, এই ফুনকি গুলো কত বড় না, তো এত বড় ফুনকি, এত বড় তো চুলা হলো এত বড়। ও বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাহান্নামের ফুনকি গলা কত বড় হবে, ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, এক একটা ফুনকি গুলো 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয়, জাহান্নামের একটা ফুনকি হবে বুরুজ খলিফার মতো। 20 তলা 30 তলা বিল্ডিং যত বড় হয়, জাহান্নামের একটা ফুনকিকে যখন দেখবে তো এত বড় মনে হবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম দেখার পরে কোনো মানুষ যেতে চাইবে কি? যেতে চাইবে না। ফারেস্তারা হোড়াবে, গুতাবে, ঠেলা মারবে, নিয়ে যাবে। যেমন একটা লোক আপনাকে বলে যায়, ও বন্ধুরা, যদি একটা লোক এত বদমাস, ডাকাত, লুচ্চা, বেঈমান, মানে ওর জীবনে খালি গুনাহ করার কাজ, 10 বার খালি ডাকাতি করেছে, 5 বার চুরি করেছে, জেনা করেছে, আর অনেক কাজ করে বসে আছে, পুলিশ ওকে খুব তন্ন করে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, 10 বছর থেকে পাই না, ধরতে পারে না, এখান থেকে ওখান পালিয়েছে, ওখান থেকে ওখান পালিয়েছে। এবার কেন করে জানতে পেরেছে অমুক জায়গাতে আছে, এত ফৌজ দিয়েছে, ওকে ধরে নিয়েছে, ধরে নিয়ে এবার ওকে সুন্দর করে ধরে আদর করে নিয়ে যাবে না, ওকে জিঞ্জির দিয়ে বাইন্ধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ওকে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে? বলেন তো, দড়ি দিয়ে নিয়ে যাবে কিনা? কেন এই বদমাস আছে, ফের হয়তো গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যেতে পারে, পালিয়ে যেতে পারে, এই জন্য ওকে বেঁধে নিয়ে যাবে। তাই জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই বলে দিয়েছেন যে তোরা বাঁচবি না, আমার আগে বক্তব্য রাখছিলেন যে মরণ থেকে বাঁচতে পারবি না, আল্লাহ তো সবই বলে দিয়েছেন, কিন্তু তারপরও এই ভণ্ডামি করেছে, মাতলাবি করেছে, তারপরে মদ খেয়েছে, সব গুনাহ করেছে, জানা সত্য আমাকে মরতে হবে, হিসাব দিতে হবে, কিন্তু তারপরে গুনাহ করেছে। এবার ওকে আল্লাহ কি বলবেন?